এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অনেক মেনু আছে, মানে আগে থেকে প্রিসেট মেনু। ও ভীষণ সুন্দর। ব্যান্ড কিছু পেয়ে গেছি, ব্যান্ড লাগিয়ে দেবো তোমারটা। জাভেদ আলী গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ম্যাডলি বমলি। আজকে স্যাটারডে আর আমাদের আজকে প্রচুর কাজ আছে, সকাল থেকে শুরু করে দিয়েছি বিকজ রান্নাঘরটা আজকে অ্যারেঞ্জ করছি। রান্নাঘরে ওই ডেস্কটাকে প্লেস করে যেখানে মাইক্রোওয়েভ প্লাস এয়ার ফ্রায়ার আর তার সাথে কফি মেকার এগুলোকে সব সেট করব। এটা একটা কাজ আছে। বিকেলবেলা একটা ইভেন্টে যাওয়ার প্ল্যান আছে, তো কোথায় যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আজকের ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন ম্যাডলি বমলি। এবার আমরা যখন আরাকু ভ্যালি ঘুরতে গিয়েছিলাম তখন এই হট চকলেটের প্যাকেটটা ওখান থেকে নিয়ে আসি। ওখানে প্রচুর চকলেট ফ্যাক্টরি আছে, তাই জন্য এই হট চকলেট, এমনি নর্মাল হ্যান্ডমেড চকলেট এগুলো প্রচুর পাওয়া যায়। আর এই হ্যান্ড ব্লেন্ডারটা তো আপনারা দেখেইছেন, ওর অফিস থেকে গিফট হিসেবে পেয়েছিল। আর এটা দিয়ে মিক্স করতে ভীষণ ইজি, ভীষণ ইজি। যাই হোক, এবার যাবো রান্নাঘরের দিকে, কারণ ইলেকট্রনিক্স জিনিসগুলোকে সব সেট আপ করতে হবে, তারই প্রিপারেশন চলছে। ক্লিন করে নিয়েছে জায়গাটা। আর আমাদের যেহেতু রান্নাঘরে খুব একটা জায়গা নেই, তো ম্যানেজ করতে হবে যাতে খুব কম জায়গার ভেতরে আমরা সবকটা ইলেকট্রনিক্স মেশিনগুলোকে সেট আপ করতে পারি। তো ওই মাইক্রোওয়েভটা নিচে যাবে, উপরে এয়ার ফ্রায়ার আর কফি মেকার, এই দুটোকে প্লেস করার ইচ্ছা আছে। আর রান্নাঘর সাজানো থাকলে সত্যি সবারই ভালো লাগে, মানে দেখতেও ভালো লাগে আর একটা আলাদাই ইচ্ছে আসে যে হ্যাঁ রান্নাঘরের প্রতি একটা ভালোবাসা জন্মায়, যে হ্যাঁ ঠিক আছে এবার রান্নাঘরে যাবো বা নতুন কিছু বানাবো, রান্না করব। তো আমার বরাবরই সাজানো গোছানো রান্নাঘর ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দের একটা জায়গা, মন ভালো করে দেয়। যাই হোক, এখানে দেখুন সবকটা বসিয়ে নিয়েছি আর এবার চলে যাব ডেমোতে। ওয়ান্ডার শেফের ডেমোটা আপনাদের সাথে ডিরেক্টলি শেয়ার করব। সেটআপটা হয়ে গেছে। এবার আমরা একটা চিজ কর্নের একটা কিছু আনিয়েছিলাম ফ্রোজেন, যেটা ব্ল্যাঙ্কেট থেকে আনিয়েছিলাম, তো ওটাকে ট্রাই করব, মানে ডেমো হিসেবে আমরাও দেখবো ওটা কিভাবে কাজ করে এয়ার ফ্রায়ারটা। তো তার জন্য এটাকে ফ্রিজ থেকে বার করেছি। এবার এটাকে ওই এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে জাস্ট টেম্পারেচার সেট করে দেখবো যে এটা কিভাবে, মানে কি আউটকাম আসে। তো আপনারাও দেখতে থাকুন। এই আইটিসির চিজি কর্ন একটা আছে, তো এইটাকে দেখবো, এটাকে অয়েল ব্রাশ করে সেট আপ করিয়ে এর মধ্যে দেবো, দেখা যাক। দেখি কি আসে। টেস্টিং টেস্টিং। এইবার ফার্স্টে স্টার্ট করলাম 180 ডিগ্রিতেই আছে, থাকুক। এই যে ফ্রেঞ্চ ফ্রাইস এর মেনুটা নিন না, ওটা দিতে হবে না। 15 মিনিটস আছে, এটাকে আমি করে দিই আপাতত 10 মিনিট। ঠিক আছে, টেম্পারেচারটা বাঁদিকে, টেম্পারেচার 180 ডিগ্রি থাক। এখানে টেম্পারেচারটা সেট করে টাইমারটা স্টার্ট করে দিয়েছি। এবার দেখা যাক ফাইনাল আউটকামটা কি আসে। এই ট্রান্সপারেন্ট গ্লাসওয়ালা যে বাকেটগুলো হয় সেগুলো দেখতে কি ভালো লাগে, তাই না? মানে বাইরে থেকে আপনি দেখতে পাবেন ভেতরে কিভাবে কুকিংটা হচ্ছে, কিভাবে স্টেজগুলো চেঞ্জ হয় কুকিংয়ের। আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে, মানে আমার একার নয়, ওরও খুব পছন্দের। সেজন্য ও দেখে শুনে এই জিনিসটাই অর্ডার করেছে, যাতে বাইরে থেকে আমরা ভেতরে দেখতে পারি। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অনেক মেনু আছে, মানে আগে থেকে প্রিসেট মেনু। তো প্রিসেটের অপশন হচ্ছে এই যে এই আইকনটা হচ্ছে প্রিসেট অপশন। আর এটা ক্লিক করার পরে এইগুলো সব এনেবলড হয়ে যাবে। তো আপনি এখান থেকে চুজ করতে পারেন, লাইক এখানে যদি ফিশ বানাতে হয় বা ফ্রেঞ্চ ফ্রাইজ বা এটা হলো চিকেন স্টেক বা পিৎজা, এগুলো অনেক অনেক মোড আছে, তো সেগুলো করা যায়। এটা দিয়ে টেম্পারেচার তো কন্ট্রোল করতে পারবো, বাড়ানো কমানো হবে। এটা হচ্ছে ইটস কাইন্ড অফ চাইল্ড লক বা অ্যালার্ম ক্লক। এটা ডিফ্রস্ট যদি কিছু করার থাকে সেটা করতে পারবেন। আর এটা দিয়ে হচ্ছে টাইমারটা মানে আপ ডাউন করা যাবে কতটা হয়। তো এই হচ্ছে ফুল ফাংশনালিটি ওয়ান্ডার শেফের। আর এটা অলমোস্ট এখন 4 মিনিটস রিমেনিং, 4 মিনিট বাকি আছে। দেখা যাক। এবার এটা অলমোস্ট মনে হচ্ছে হয়েই এসছে। ও ভীষণ সুন্দর।
ফাইনালি 10 মিনিট পর আমরা বাকেটটা বার করি এবং সত্যি মানে ফাইনলি কুকড হয়ে গেছে, না ওভার কুকড হয়েছে না আন্ডার কুক, একদম প্রপারলি কুকড হয়েছে। আর সত্যি মানে দেখতে খুব সুন্দর লাগছে যে চিজগুলো বাইরে বেরিয়ে এসছে। আহা, চলুন এবার টেস্ট করে দেখা যাক যে অ্যাকচুয়ালি ভেতর থেকে এটা কুক হয়েছে কিনা। মানে বাইরে থেকে দেখালেও ভেতর থেকে কতটা কুক হয়েছে সেটাও তো ইম্পর্টেন্ট। তো আমরা সেটা এখানে টেস্ট করব, তো আপনাদেরকে সেটাও দেখাবো যে এটা ভেতর থেকে অ্যাকচুয়ালি কতটা কুক হয়েছে। দেখি এবার এটা কতটা কুক হলো। ওয়াও, ইটস জাস্ট পিওরলি ডান। এয়ার ফ্রায়ারটা আমরা ফার্স্ট ডেমো হিসেবে এটাই বলতে পারি যে ভালো লাগলো, আর ফাংশনসগুলো ভীষণ ইজি অ্যাক্সেসিবল। তো আপনারা যদি বাড়ির জন্য কেনার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন ওয়ান্ডার শেফের প্লাটিনাম প্লাস। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে আমি এখানে রেডি হচ্ছি ইভেন্টে বেরোবো বলে। মিনিমাল খুব একটা মেকআপ আমি রাখবো, কারণ আমি অ্যাকচুয়ালি খুব একটা মেকআপ করতে পছন্দ করি না। আমার মনে হয় স্কিনের উপরে কিছু একটা প্রলেপ রয়েছে বা যেটা আমার স্কিনকে খুব ইরিটেট করে। তো আমি সবসময় স্কিন কেয়ারের উপর বেশি ইম্পর্টেন্স দিই, মেকআপের উপর অতটা দিই না। খুব হালকা খুব মিনিমাল আমি একটা মেকআপ রাখি। তো আপনারা যদি কোনোদিন জানতে চান যে আমি কি কি প্রোডাক্ট ইউজ করি, কিভাবে মেকআপ করি, আমি অবশ্যই সেটা নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে রাজি আছি। শুধু আমাকে কমেন্ট লিঙ্কে গিয়ে জানাবেন যে আপনারা কি কি জানতে চান, তো আমি সেটা অফকোর্স আপনাদের সাথে শেয়ার করব। বাজে আর আমরা দুজনে রেডি হয়ে গেছি একটা মিউজিক ইভেন্টে যাব, যেটা সকালে বলছিলাম আপনাদেরকে একটা মিউজিক ইভেন্ট আছে। তো বেসিক্যালি জাভেদ আলীর একটা মিউজিক কনসার্ট আজকে হচ্ছে, সেটা ফিনিক্স মলে হচ্ছে। তো আমরা সেটাই অ্যাটেন্ড করার জন্য যাব। অ্যান্ড দ্য থিং ইজ কে ওটা 7টা থেকে হওয়ার কথা, কিন্তু আমরা একটু আগেই যাব কারণ মলটার ভেতরে একটু ঘুরে দেন সিটিং অ্যারেঞ্জমেন্টের ওখানে যাব। তো যত আগে যাওয়া যাবে তত ভালো সিট পাওয়া যাবে, এরকমই একটা কনসেপ্ট। তো আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো সবকিছু, আর কনসার্টের যা যা আছে তো আপনাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার সাথে দেখতে থাকুন, যতটা সম্ভব আমি দেখাবো, আর দেখতে থাকুন আমার সাথে ম্যাডলি বমলি। এসছি আমরা ফিনিক্স মার্কেট সিটি, ভেতরের দিকে যাচ্ছি, আর ওখানে ব্র্যান্ড কালেকশন করতে হবে অ্যান্ড দেন তারপরে আমরা ভেতরে ঢুকতে পারবো। তো চলুন আপনাদের এদিকে কোথাও একটা হবে ইভেন্টটা, তো ভেতরে যাই। হ্যাঁ, উইল সি। This is one of my favorite store, Zara. তো এখন আর গিয়ে লাভ নেই, এখন আমার দরকার নেই এর থেকে জিনিস আপাতত লাগবে না। ফিনিক্স মলটা অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরের ওয়ান অফ দ্য বিগেস্ট মল, আর এত রকমের ব্র্যান্ড এখানে আছে মানে না দেখলে সত্যিই বিশ্বাস করবেন না। আর আমার ভীষণ ভালো লাগে, মানে ফিনিক্সে যেতে আমার খুব ভালো লাগে। ফিনিক্সে শপিং করাটা ইম্পর্টেন্ট নয়, বাট আপনার জিনিসগুলো দেখতে যে ভালো লাগে সেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, আপনাদেরকে কোনো একদিন মলটা পুরো ঘুরিয়ে দেখাবো। আজকে তাড়াহুড়ো আছে, তো যাই ইভেন্টের ওখানে লাইন দিতে হবে। এই যে এখানে সব লাইন পড়ে গেছে অলরেডি। তো এরকম একটা জায়গায় ইভেন্টটা হবে ভেতরে। ব্যান্ড কিছু পেয়ে গেছি, ব্যান্ড লাগিয়ে দেবো তোমারটা। এখনো গেট খোলেনি, মোটামুটি সবাই দাঁড়িয়ে আছে। প্রায় 6:45 নাগাদ আমরা ভেতরে ঢুকলাম, আর সামনের এই সিটগুলো ছিল ভিআইপি, মাঝখানের সিটগুলো হচ্ছে প্ল্যাটিনাম, আর একদম পেছনে ছিল স্ট্যান্ডিং যেগুলো ছিল গোল্ড। তো আমাদের সিট ছিল এই প্ল্যাটিনামই, একদম ফার্স্ট রোতে বসেছিলাম। Ladies and gentlemen, please welcome Voice of the Nation, the versatile singer
तू आजा पास पास है हाल तो दिल का संग संग तू रंग जा मेरे रंग रंग बस चलना मेरे संग संग है गुजारी कह दे तू हमको जिंदगी छोटों से छूट के हंसेगी मोती होंगे मोती राह मेरी अधूरी अधूरी तू आ गई मन को अब तो तू आजा पास ऑडियंस से मिलने का मौका मिलता है उसकी बात ही कुछ और। एक बार जोरदार तालियां हो जाए एवरीवन, कम ऑन। दोस्तों आज हम नहीं आता ना तिहाई आती धा धा तिरकड़ धा 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 तिरकड़ धा 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 तिरकड़ यस तो 3 बार गाएंगे एंड डिवाइड करते हैं आधा आधा क्योंकि तू क्योंकि तू क्योंकि तू मैं दरिया तू ही प्यास तू ही दिल की बेकरारी तू सुकून चाहूं मैं अब जब पाऊं मैं तुझको साथ हो के ना हो तू है रूबरू रूबरू तू हम सफर तू बदल तू हम नफा मेरा तू हम सफर तू हम नफा मेरा तू हम सफर तू हम बदल तू रंग रेता रंग मेरा तन मेरा मन ले रे रंगाई चाहे तन चाहे मन रंग रेता रंग मेरा तन मेरा मन ले ले रंगाई चाहे तन चाहे मन सजरा सवेरा मेरे तन भर से गजरा अंधेरा तेरी हल्दी लो सजरा सवेरा मेरे तन भर से गजरा अंधेरा तेरी जल्दी लो खतरा मिला जो तेरे दर पर से ओ मौला मौला कुन फयाकुन कुन फयाकुन कुन फयाकुन कुन फयाकुन कुन फयाकुन वही था जब कहीं पे कुछ नहीं भी नहीं था वही था वही था वही था वही था कुन फयाकुन सदक़ल्लाहुल अलीयुल अज़ीज़ सदक़ा रसूलुल नबीयुल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम। ओके कितने लोग मेरे साथ में तेज गाएंगे? Everyone, huh? Sing along with me, everyone. Come on. I'm sorry.
কনসার্ট খতম, তো আমরা বাড়ি যাচ্ছি। ইট ওয়াজ অ্যামেজিং, মানে এত সুন্দর একটা ফিলিংস ছিল। মানে জাভেদ আলীকে সামনে থেকে আমরা কোনোদিন লাইভ কনসার্টে এর মধ্যে দেখিনি, তো মানে অসাধারণ একটা ফিলিংস, অসাধারণ। আর সবাই যখন একসাথে এনজয় করছে, মানে অ্যামেজিং অ্যামেজিং। তো যাই হোক, খুব ভালো কাটলো। নেক্সট আর একটা কনসার্ট আছে, সেটাতেও আপনাদের দেখাবো। তো আজকে ভিডিওটা এই অবধি থাকলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। আজকের জন্য গুড নাইট আর শুভরাত্রি। এটা কে? এটা অ্যাস্ট্রোনট। এটা তুমি কোথা থেকে জোগাড় করলে? এটা আমি কিনেছি। এটা আমি অ্যাস্ট্রোনট হতে পারিনি, তাই আমি ছোটবেলা থেকেই ওর সোলার সিস্টেম, গ্যালাক্সি এগুলো নিয়ে ভীষণ আগ্রহ, তো যার জন্য এইটাকে কিনে এনেছে যে ও ঘরের ভেতরে একটা মহাকাশের মতন জিনিস তৈরি করবে বলে। অ্যামেজিং, মানে খুব ইন্টারেস্টিং। আর আমার ভীষণ ভালো লাগে ওর এই শখগুলোকে দেখতে, ওর এই শখগুলোকে মেটাতে। তো আশা করি আপনাদেরও এটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে, আপনারা যদি নিজেদের বাড়ির জন্য এরকম একটা নিতে চান, তাহলে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্কও দিয়ে দেবো। আপনারা অ্যামাজন থেকে আনিয়ে নিতে পারেন, ভীষণই রিজনেবল প্রাইস এটা।